কিছু সময়ের জন্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পর 16 কি 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে আল্লাহর হাবিব নামাজ পড়েছেন। আর যখন তিনি হিজরতের আগে মক্কায় নামাজ পড়তেন তো এমনভাবে দাঁড়াতেন কাবাও সামনে থাকতো, বাইতুল মুকাদ্দাসও থাকতো। রাসূলুল্লাহর মনের টানটা ছিল কাবা যেন কিবলা হয়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর কাছে বলতেন না, বারবার আকাশের দিকে তাকাতেন। আল্লাহ বলেছেন কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বারবার দৃষ্টি আকাশের দিকে ফিরান, আমি প্রত্যক্ষ করি। সুবহানাল্লাহ। আপনার মন যেটাকে কাবা বানাতে চায় অচিরেই আমি সেই বিধান জারি করে দিব। আপনার মন যেটাকে কিবলা বানাতে চায় অচিরেই সেই বিধান আমি জারি করব। মদিনাতুল মুনাওয়ারায় মসজিদ নববী থেকে 7 কিলোমিটার দূরে মসজিদ জুল কিবলাতাইন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে আসর নামাজ পড়তেছিলেন। রাসূলুল্লাহ যখন সাল্লাম আপনার চেহারা মোবারক এবার কাবার দিকে ঘুরান। সুবহানাল্লাহ। কাবা দ্বিতীয়বার নির্মাণ করেছেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। আর ওনার 40 বছর পর কাবা নির্মাণের 40 বছর পর ওনার পুত্র ইসহাক আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসের ভিত্তি স্থাপন করেছেন। বাইতুল মুকাদ্দাসের পরবর্তী সংস্কার করেছেন হযরত ইব্রাহিমের ইন্তেকালের 1000 বছর পর হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। কথা বলেন ঘুমান না শুনতেছেন? হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। বাইতুল মুকাদ্দাসে বহুবার হামলা হয়েছে। সবচেয়ে প্রবল হামলা করেছিল বখতে নাসর। এ ছিল এক অগ্নি পূজারী নাস্তিক। সে যখন খ্রিস্টান বাইজেন্টাইনরা রোমান এম্পায়ার শুনছেন না ইতিহাসে, ওরা সাহায্য করছে বখতে নসরকে। বখতে নসর বাইতুল মুকাদ্দাসে হামলা করছে, বাইতুল মুকাদ্দাস আগুন জ্বালায় দিছে। মুসা নবীর উপর অবতীর্ণ তাওরাত কিতাবের সবগুলো কপি জ্বালায় দিছে। আল্লাহর পয়গম্বর হযরত দানিয়াল বাইতুল মুকাদ্দাসে ছিলেন, তিনি কোন রকম আত্মরক্ষা করেছেন। ওই একদিনে বখতে নাসর 7 লক্ষ ইহুদিকে হত্যা করেছে। কিন্তু কাবা শরীফের ইজ্জতের খেলাফ পৃথিবীতে কোন শাসক মাথা তুলে চোখ তুলে তাকাবার সাহস করে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ফিহে আয়াতুম বাইয়িনাত। এই কাবা ও তার চারপাশে রয়েছে আল্লাহর অসংখ্য নিদর্শন সমূহ। সাফা মারওয়া, জামজাম কূপ। আল্লাহ বিশেষ করে উল্লেখ করেছেন ফিহে আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম। আর সেখানে রয়েছে মাকামু ইব্রাহিম। সুবহানাল্লাহ। যে পাথরের উপর হযরত ইব্রাহিম দাঁড়িয়েছিলেন কাবাগর নির্মাণের সময়, ঠিক না? হযরত ইব্রাহিমের পায়ের আঙ্গুলের ছাপ পাথরে লেগে আছে। অবাক করা বিষয়, এখনো হজ করতে গেলে মাকামে ইব্রাহিমের জালির ভিতর তাকালে হযরত ইব্রাহিমের পায়ের ছাপ দেখা যায়। তবে আল্লাহর হাবিব বলেছেন মাকামে ইব্রাহিমের আশেপাশে হারামের সব জায়গাটা মাকাম ইব্রাহিমের হুকুমে। তোয়াফের পর 2 রাকাত নামাজ যদি মাকাম ইব্রাহিমের পিছনে কেউ পড়তে না পারে, হারামের যে কোনো জায়গায় পড়লে তার এটা সুন্নাতুত তাওয়াফ নামাজ আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন
ওয়ামান দাখালাহু কানা আমেনা, ওয়ামান দাখালাহু কানা আমেনা, যে ব্যক্তি হারামে কাবায় প্রবেশ করবে সে দুনিয়া ও আখিরাতের নিরাপত্তা লাভ করবে। দুনিয়া আখিরাতের। অনেক নাস্তিক কথা বুঝে না, বিভিন্ন প্রশ্ন করে। আল্লাহর কোরআনের আয়াতের অর্থ এই না যে কাবাগর বা তার আশপাশে থাকলে মৃত্যু আসবে না, তাহলে যারা বেঁচে থাকতে চায় কাবাগরেই বসে থাকতো, কাবাগরের আশেপাশে মালাকুল মউত আর ঢুকতো না। বিষয়টা কি এমন? তোয়াফ করতে যে অনেক হাজি মারা যায় না? এই নিরাপত্তার মানে হচ্ছে ঈমানের সাথে যে বাইতুল্লাহ ঢুকবে, আল্লাহ যদি কবুল করেন জাহান্নাম থেকে সে নিরাপদ। আর কাবা ঘরে ঢুকার পর কারো উপর মৃত্যুদণ্ডের আইন প্রয়োগ করা যাবে না। সুবহানাল্লাহ। এই ক্ষেত্রে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ সুন্দর ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন, মনে করুন কেউ কাউকে হত্যা করলো, মুসলিমকে, কোরআন সুন্নাহর আইনে যে হত্যা করলো তার মৃত্যুদণ্ড না? এখন সে যে হারামে কাবায় আত্মগোপন করলো, তাকে কি আর মারা যাবে? ভিতরে তো হত্যা করা যাবে না, বিধান নাই। কি করতে হবে? ইমামে আজম বলেছেন, ইদা লাজা ইলাল হারামি লা ইউতআমু ওয়ালা ইউসকা ওয়ালা ইউআমালু ওয়ালা ইউকাল্লামু হাত্তা ইয়াখরুজা। যতক্ষণ সে কাবার চত্বরে থাকবে তার খাবার দাবার বন্ধ করে দিতে হবে, তার সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে, তার সাথে কথা বলা বন্ধ করে দিতে হবে। ক্ষুধার যন্ত্রণায় যখন বের হবে, হারামের সীমানার বাইরে নিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে।